কোনো জালেম, কোনো নাফরমান, কোনো পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস হয়েছে। শেষ, আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক, অন্যায়কারী, জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার ২৪ বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র ১১ দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটাই কইতে পারতেছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোনো জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি এ কথা। প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম ৩০ বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন ৯৫০ বছর পরে হইতে পারে, কারো পতন ৩০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ১০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ২৪ বছর পরেও হইতে পারে, কারো পতন ১৯০ বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে ১৯০ বছর অন্যায়ভাবে শাসন করছে। ১৯০ বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী, ওরা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা, কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই ২ চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন নেই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই যে আপনারা দেখছেন সিরিয়ার এক স্বৈর শাসক বাশার আল আসাদ, সে পলাইছে। এই বাংলাদেশের স্বৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে, ওইটাও বিমানে পলাইছে। এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই নেতানিয়াহু নামের ওই জানোয়ারও কিছুদিনের মধ্যেই পলায় যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, এই পতাকার বিজয় হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জানো না ছেলেরা, তোমরা গুনার মধ্যে মজা পাইছ, তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত। উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমারে সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে, আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে নাই, তুমি সুখে নাই। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে না। একজন কেন আমারে বলছে, আমি দেখলাম প্রথম কইল জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটেতে মনো 30 বার কইল জি জি। বেটা শরীরে সারছে না, হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাত্তি দিই। আমি কইল মা আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কন এখন আপনি জি জি কইতে আপনি ফেনা ছুটতে গেল, আপনি অনকন 5 হাত লাত্তি দিতেন মনে করে। এক লোকের কথা বলছি আমি। হে হুজুর, একটা কাঠটা সুদখোর,
এটা সুদখোর। তাহলে ইজ্জত কই? হারামখোরের সম্মান কই? কি সম্মান আছে? তোমরা একটা ছেলে বলো, তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিকমতো ব্যবহার করো না, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক হমাইন না এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকেডা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে, এখন সে কে? না না না, সে ডাকে, ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর, না ফুট্টেখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে, না বাইজিদ বোস্তামির মতো লাগে? হ্যাঁ, তাহলে পুট্টাখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে বেটা। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তোমরা, তুমি কিংবা তোমার বংশধর দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খণ্ড খণ্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখবই, ঈমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ওই ভারত আমাদেরকে 110 কোটির ভয় দেখায়, ইসকনের এই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় অধ্যত্ত, কত বড় জালেম, কত বড় উগ্র। এই জন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি, এই কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক, সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না, কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না। ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, তো কি বুঝাই দিল যে হুজুরের লগে না, দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা, তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছেড়ে দিবে? না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা লুকাইবা কেমনে? ফ্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ, পরিচয় আড়াল করা যাবে তো কেমনে কি করবা? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো, রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমরা এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বে না, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো, বেটা তোর বাফের বেটা আলু যিনি দেয়
তোদেরকে যিনি দেয়, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় আমরা আটকাই দেওয়া, পেঁয়াজের দমক দেন, বেওকুফ কোথাকার। পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনোদিন? কিও কয়, আশ্চর্য কথা না এটা। হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে, এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে, হ্যাঁ, টিম 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 করে, টিম 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 করে, বাতি জলের বাতি। হ্যাঁ, আমি নিজে গেছি কলকাতা 2018 সালে। আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম, তখন আমিও দেখি শত শত রুগী, সব বাংলাদেশি, শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে, বাংলাদেশি রুগী। তো আমাদের এই রুগী বাংলাদেশের, তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই, আমাদের বাংলাদেশে ডাক্তার নাই। এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা, এদেশে যোগ্য, সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব আমরা এই সমস্ত 110 কোটির ভয় পাই না। 110 কোটি জনগণ তাদের না, 310 কোটি বেটা। তোর জনগণের হিসাব তুই কর, আমাদের একজন। কয়জন? আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। একজনই সারবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, একজনই যথেষ্ট, তিনি কে? আল্লাহ, ইনশাআল্লাহ। অতএব ছেলেরা আমার, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো, চরিত্রহীন বানাইও না, নাই তো ইসলামের উপরে থাকতে পারবা না, ইমানের উপরে থাকতে পারতা না। তোমার জীবন তুমি শেষ না ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ তুমি বিবাহ করবা, তোমার একটা হালাল স্ত্রী হবে, তোমারও আল্লাহ দিলে সন্তান হবে। ওরা যদি কোনো দিন নামাজ না পড়ে, ওরা যদি তোমার চাইতে বেশি চরিত্রহীন হয়, তখন তখন কি করবা ভাইয়া? কেমনে কষ্ট সহ্য করবা? আমার বাবার, আমরা 5 সন্তান, তো আমরা মাদ্রাসায় পড়ছি, তো আমার সন্তান 2 জন, ওরা মাদ্রাসায় পড়ে, তো এটা তো আমার তৃপ্তি। এই জন্য আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহকে মানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই মাদ্রাসাও আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, যুবক ছেলেদেরকে, বাবাদেরকে উত্তম বিনিময় দান করেন। নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন, নিজেদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না। 14 বছর 16 বছরের মেয়েটাকে আমার বাপ আপনারা বেপর্দা ছেড়ে দিয়েন না, পরের ছেলে পরের বখাটে যুবকের লোভের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, মাশাআল্লাহ, দেন মেহেরবানি করে 2টা মিনিট, আমি এক্ষুনি দোয়া করছি। আপনারা একটু পকেটে হাত দিলে মাদ্রাসার জন্য যেটুকু মহব্বত করে রুমালের মধ্যে দেন, বরকত হবে, ঠকবেন না। থাকলেই দেন, না থাকলে